আমি দারুণ একটা ইলিশ মাছের রেসিপি করব, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আমার যখনই ইলিশ মাছ খেতে ইচ্ছা করে আমি এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিই। এটা খুবই অল্প সময় লাগে, দ্রুত বানানো যায়, তাই এটা আমি বানিয়ে নিই। তো এখানে কেটে ধুয়ে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি এখানে সরিষা আর কাঁচামরিচ। এটা একটু ব্লেন্ড করে নিয়েছি। তো এখন চুলাতে চলে আসলাম, একটা কড়াই বসাই দিয়েছি, কড়াইটা গরম করে নিয়েছি, নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি এটা হালকা করে ভেজে নেব। তো বারবার নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ লাগে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দিয়ে এটাও একটু আমি ভেজে নেব হালকা করে। তো এটা দ্রুত বানানো যায় বলে আমি ঝটপট এটাই প্রায় সময় বানাই থাকি। তো এখন দিয়ে দিলাম সামান্য পানি, গুঁড়ো মশলা দেবো যাতে না পুড়ে যায়, এই জন্য সামান্য পানি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দেব হচ্ছে সামান্য হলুদ গুঁড়ো, তারপরে দেব হচ্ছে মরিচ গুঁড়ো। তো দিয়ে এখন মশলাটা খুব ভালো করে আমি এটা কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। তো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো এক এক করে আমি মশলার মধ্যে বসিয়ে দিলাম। এখন এই অবস্থাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিই, না হলে দেখা যায় মাছটা একটু সেদ্ধ হয়ে গেলে নাড়তে গেলে ভেঙে যাবে। তো আগে থেকে একটু নেড়ে আমি এটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। তো এই মশলার সাথে 2-1 মিনিট মতো জাল করে নেব। তারপরে এতে আমি কষানোর জন্য পানি দেব। তো আমি পানি দিয়ে দিলাম, দিয়ে আমি পানি খুব বেশি ব্যবহার করব না। এই যে কতটুকু দিয়েছি দেখতে পাচ্ছেন, দিয়ে এখন ভালো করে আমি মিশিয়ে এটা আমি একদম মানে কষিয়ে নেব খুব ভালো করে। তো কিছুক্ষণ পরে ফিরে আসছি, দেখেন পানিটা কিন্তু অনেকটাই মানে টেনে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সেই আম, সরিষা যে কাঁচামরিচটা বেটে রাখছিলাম, সেটার পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি এখানে একটা কাজ করছি, সেটা হচ্ছে এই সরিষা বাটার যে পেস্টটা, এটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি যাতে ওর মধ্যে কোনো আঁশ না যায়। যেহেতু আমরা পাটায় বাটি না, একদম ফিনিশ হবে না, ব্লেন্ডারে দেখা যায় একটু আঁশ থাকে। তো সেই দানাগুলো যাতে না যায় সেগুলো ছেঁকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। মরিচের দেখা যায় বিচি থাকে, অনেক সময় খোসা থাকে, সেটা একদম হচ্ছে লিকুইড করে দিয়ে দিয়েছি। আর তো কিছুক্ষণ আবার আমি জাল করে নিয়েছি, এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ, আর দেবো একটু উপর থেকে সরিষার তেল। এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। এই রেসিপিটা খেতেও যেমন মজা। এই সরিষার তেল দিয়ে 2-1 মিনিট একটু জাল করে নেব, ব্যাস রেডি হয়ে গেল আমার ঝটপট ইলিশ মাছের দারুণ একটা রেসিপি। একবার